হ্যালো এভরিওয়ান, আমি তৃষ্ণা চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। এতদিন আমার ভিডিও দেখে নিশ্চয়ই এই কথাটা বুঝতে পেরেছো যে আমি কিন্তু ঘুরতে যেতে খুবই ভালোবাসি। তবে কর্মব্যস্ততার মাঝখানে ঘুরতে যাওয়াটা খুব কমই হচ্ছে। তবুও শত ব্যস্ততার মাঝখানে সব কাজকর্মকে ফেলে একটু টাইম বের করে যখন ঘুরতে যাওয়া হয়, তার অনুভূতি তো বলে বোঝানোর নয়। আর সেটা যদি হয় খুব স্পেশাল কোনো বন্ধুর সাথে, তাহলে তো তার অনুভূতি আকাশ ছোঁয়ার মতো হয়। সেরকমই কোনো এক রবিবারের বিকেলবেলায় আমি আর আমার খুব কাছের এক বন্ধু আমাদের দুর্গাপুরের ওমস অর্গানিক গার্ডেন নামে একটি পার্ক আছে, সেখানে আমরা ঘুরতে গেছিলাম। তো তার দৃশ্য শেয়ার করতে করতে তোমাদেরকে বলবো আমার কিছু মনের কথা। এই বন্ধুত্ব ঘোরাফেরা নিয়েও আমার মনে রয়েছে অনেক রকমের বক্তব্য। আজকের এই ফেক দুনিয়ায় সবসময় মানুষ প্রকৃত ভালোবাসা খোঁজে, কিন্তু আমার মনে হয় প্রকৃত ভালোবাসা খোঁজাচ্ছে একটি প্রকৃত বন্ধু খোঁজা কিন্তু খুব দরকার। মানুষের জীবনে ভালোবাসা দুদিন পর চলে যেতেও পারে, ব্রেকআপ হয়ে যেতেও পারে, কিন্তু যদি সত্যিকারের কোনো বন্ধু তার জীবনে থেকে থাকে, সে কিন্তু সহজে চলে যাবে না। বন্ধুত্বটা কিন্তু থেকে যাবে সারা জীবন। আর এখন আমি তোমাদের সাথে একটু কাজু গাছ শেয়ার করে নিলাম। আর এই যে উট বাবাজিগুলোকে দেখছো না, এই উট বাবাজিরা কিন্তু ফুল অন ডিউটি করে উইন্টারের সময়, কিন্তু সামারে তাদের ছুটি। তো হ্যাঁ, উট বাবাজিরা যেরকম ছুটি কাটাচ্ছে, আমরাও ছুটি কাটাতে গেছিলাম এই সুন্দর পার্কটির মধ্যে। তো বন্ধুত্ব খোঁজা নিয়ে তো তোমাদের কিছু কথা বললামই, তবে তার পাশাপাশি আরেকটা কথাও কি জানো তো, যে মানুষের জীবনে বেঁচে থাকার জন্য যেমন অক্সিজেনের প্রয়োজন না, সেরকম বেঁচে থাকার জন্য কিন্তু একটি সুন্দর বন্ধুরও প্রয়োজন, যে তাকে নিঃস্বার্থভাবে সঠিক পথের দিশা দেখাবে। আর সত্যিকারের বন্ধু খোঁজাটাও কিন্তু খুবই কঠিন বিষয়। তবে সেদিন আমরা যে গেছিলাম ঘুরতে, দিনটা ছিল প্রচণ্ড গরম, খুব ঘাম হচ্ছিল, কিন্তু এই যে উঁচু ঢিপির মতো একটা সুন্দর পাহাড়ের মতো ছিল, এখানে উঠে যাওয়ার পর কিন্তু আর গরম লাগেনি, খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। তো সেখান থেকে আর নেমে আসার মতো কোনো প্রবৃত্তি আমাদের মনে ছিল না, কিন্তু বাধ্য, নেমে তো আসতেই হবে। টাইম লিমিটটা তো একটা ম্যাটার করে, তাই না? তবে আমাদের এখানে পাহাড়ে ওঠার জন্য কিন্তু সুন্দর একটা সিঁড়ি বানিয়ে দিয়েছে, এইটা খুব উপকারের কাজ করেছে, নয়তো কিন্তু অনেকে এই পাহাড়ে উঠতে পারতো না। তো আমরা তো পাহাড় দেখতে পাই না, কারণ আমরা নর্থ বেঙ্গল থেকে অনেকটা দূরে থাকি, তাই পাহাড়ের স্বাদ গ্রহণ করার জন্য ওমস অর্গানিক গার্ডেন কিন্তু এই সুন্দর পাহাড়টি আমাদের উপহার দিয়েছে। তার জন্য ওমস অর্গানিকের যে মালিক আছে তাকে আমি অনেক অনেক কুর্নিশ জানি। তো আমাদের কিন্তু সেই সন্ধেটা বা সেই বিকেলটা সুন্দর হাওয়া খেতে খেতে বা এত সুন্দর সুন্দর ছবি ভিডিও বানাতে বানাতে বেশ কেটে গেছিলো। তো দেখতে পাচ্ছ অনেক লোকই চারি সাইডে এসছে, আর এই যে ওপরে বসে আছি, কত হাওয়া দিচ্ছে, চুল টুল কী সুন্দর উঠছে, আর অনেক সুন্দর সুন্দর স্পট ছিল ফটো তোলার জন্য। যদি আমরা কিছু ফটো তুলেছি, পরে ঘুরে আসার পর মনে হচ্ছিল আরও কিছু ফটো তুলতে পারলে ভালো হতো, কিন্তু ওই সময় কখন যে বেরিয়ে গেল তা বুঝতেই পারলাম না। ওমস গার্ডেনে এসছে কিন্তু ভুলে গেছে, দেখ ওরই উদ্যোগে ওমস গার্ডেনে আসা, এখান থেকে বেরিয়ে যেতে ইচ্ছা করছে না এখন, এত সুন্দর হাওয়া দিচ্ছে। তুই দারুণ বললি, ভুলে গেছি। আমার একটা কথা কি মনে হয় জানো তো, কোথাও ঘুরতে যাওয়ার পরে খুব লিমিটেড ফটো তোলো, আর যার সাথে ঘুরতে গেছো সে নিশ্চয়ই তোমার কাছের মানুষ, তাদের সাথে অনেকটা সময় কাটাও, কারণ এখনকার দিনে মানুষের ব্যস্ততার ফাঁকে সময় বের করা কিন্তু খুব কঠিন হয়ে ওঠে। এই যে সুন্দর একটা লেক বানিয়েছে, লেকের ধারে হাওয়া খেতে এরকম পা ছড়িয়ে বসে থাকতে অসাধারণ ভালো লাগছিল। আর ঘুরতে যেতে কে না ভালোবাসে, তবে আমিও ঘুরতে যেতে ভালোবাসি। তার পাশাপাশি একটা যথার্থ কারণ রয়েছে, কারণ ঘুরতে যাওয়া মানে হচ্ছে দৈনন্দিন জীবনের যে ক্লান্তি, মানসিক ক্লান্তি, শারীরিক ক্লান্তি, সব কিছুকে সাইডে ফেলে রেখে একটা নতুন পরিবেশ পাওয়া, নতুন অভিজ্ঞতার সম্মুখীন হওয়া। তো এই সমস্ত গল্প করতে করতে, ফটো তুলতে তুলতে তো আমাদের ঘরে আসার সময় হয়ে গেছে। আমরা বেরিয়ে পড়েছি দুজন মিলে স্কুটি নিয়ে, কারণ সেদিনকার মতো আমাদের সময়টি শেষ হয়ে গেল। জানি না আবার কবে সেই সময় আসবে, তবে চেষ্টা করব খুব শিগগিরই আবার কোথাও ঘুরতে যাওয়ার, আর যথাসম্ভব সুন্দর সুন্দর ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো এই ভিডিওটাকে আজকে আমাকে এখানেই শেষ করে দিতে হচ্ছে, তার সাথে আমাদের ঘোরা টোরাটাও এখানেই শেষ হয়ে যাচ্ছে। তো ভিডিওটা কিন্তু কমপ্লিটলি দেখে জানিও যে কেমন লাগলো। আমাদের এখানকার দুর্গাপুরের পরিবেশ কিন্তু যথেষ্ট সুন্দর, অনেক গ্রিনারি এরিয়া আছে। তো ঠিক আছে, চলো টাটা বাই বাই, দেখা হবে আবার পরের কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর কমেন্ট করে একদম জানাতে ভুলো না যে আমার ভিডিওটা কেমন লাগলো। টাটা বাই বাই।